এইখানে দেখো এতদূর তো বুঝছো। আমাদের ফার্স্ট লাইন ছিল এটা L2 - L1 সমানুপাতিক L1। সেকেন্ড লাইন ছিল L2 - L1 সমানুপাতিক T2 - T1। এই দুটো কই থেকে পেয়েছি? এই যে এই স্টেটমেন্ট থেকে পেয়েছি। এরপরে দুটাকে কম্বাইন করছি, কম্বাইন করে আমরা পাইছি L2 - L1 ইকুয়াল L1 ইন্টু T2 - T1। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে মাঝখানে যে চিহ্নটা, এটা হলো কি? সমানুপাতিক। ঠিক আছে। হুম। তো এই জি স্যার। সমানুপাতিক বাম পাশে একটা ভ্যারিয়েবল আছে যেটা কি L2 - L1। ঠিক আছে। এখানে L2 L1 দুইটা আছে, এটা দিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, এরকমও থাকতে পারে L2 - L1 যা কথা, এক্স ও একই কথা। সমানুপাতিক এক্স সমানুপাতিক ওয়াই যদি লেখা যায়, এক্স এর জায়গায় আমি চাইলে L2 - L1 ও লিখতে পারি। মোট কথা, সমানুপাতিকের বাম পাশে কিছু টার্ম থাকে, ডান পাশে কিছু টার্ম থাকে। তো সমানুপাতিকের বাম পাশে এখানে আছে L2 - L1। ঠিক আছে। জি স্যার। আর ডান পাশে কি আছে? ডান পাশে আছে L1 ইন্টু T2 - T1। ঠিক আছে। জি। বুঝছো? এখন এই সমানুপাতিকটাকে তুলে আমি ইকুয়াল আনতে যাচ্ছি। তাহলে সমানুপাতিককে তুলে ইকুয়াল আনার ক্ষেত্রে নিয়ম কি? নিয়ম ছিল বাম পাশে যেটা ছিল L2 - L1 ওই রকমই থাকবে। ডান পাশে যেটা ছিল L1 ইন্টু T2 - T1 এটাও তার মতোই থাকবে। চেঞ্জেসটা কোথায়? সমানুপাতিকের জায়গায় আমি ইকুয়াল আনবো। এই যে এখানে একটা ইকুয়াল আসছে, বোঝা যাচ্ছে কি? এই যে ইকুয়াল আসছে, জি। আর সাথে একটা সমানুপাতিক ধ্রুবক হবে। এই ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকটা হলো, এই যে ভিউ পাওয়ার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে আলফা। দেখা যাচ্ছে কি না হিজিবিজি হয়ে গেছে? দেখা যাচ্ছে। তাহলে এখানে ওই সমানুপাতিক ধ্রুবকটা হলো আলফা। ওটা আবার যে সমানুপাতিক মনে করিও না, হ্যাঁ। এখানে এটা আলফা। মানে সোজা কথা যদি বুঝাই, সমানুপাতিক ধ্রুবকটা আমরা যে কোনো কিছু ধরতে পারি। যেমন এক্স সমানুপাতিক ওয়াই যদি হয়, আমরা এক্স ইকুয়াল কে ওয়াই লিখতে পারি। বাট কে লিখতে হবে এমন কোনো কথা নাই। এক্স ইকুয়াল আমরা আলফা ওয়াই লিখতে পারি, কিন্তু এই আলফা সমানুপাতিক না। ঠিক আছে। সমানুপাতিক তো সমানুপাতিক, আলফা হলো আলফা, বাট দেখতে একই রকম। বুঝছো? জি। তো এইখানে আমরা সমানুপাতিক ধ্রুবকটা নিচ্ছি হলো আলফা। ইট ডাজন্ট মিন যে এটা সংখ্যা। তাহলে কি হইলো দেখো, আমরা সমানুপাতিকটা তুলে দিয়ে একটা সমান সমান আনলাম। আর আমরা জানি সমান সমান আনলে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, যেটা হলো আলফা। বুঝেছো? জি। ওকে। এখন আমরা পরের লাইনে ক্যালকুলেশনে যাই। তো পরের লাইনে কি করা হয়েছে, যে আমরা আলফাটা তাহলে কি বলতো, সমানুপাতিক ধ্রুবক, তাই না? তো এই আলফাটার জি। মান আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলো? আলফাটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে আলফার সাথে L1 ইন্টু T2 - T1 গুণ আকারে আছে। এটাকে যদি বাম পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে বলতো? নিচে চলে যাবে না ভাগ আকারে? এটা এখানে উপরে আছে, ওই পাশে গেলে কি নিচে যাবে, তাই না? বুঝছো? না, বুঝতে পারলাম না। ধরো এক্স ইকুয়াল, এখানে এটা দেখো, এক্স ইকুয়াল যদি আলফা ওয়াই হয়, তাহলে আলফা ইকুয়াল কি হবে? এক্স বাই ওয়াই না? জি। এক্স বাই ওয়াই, এটা কেন গুণ বলো অবস্থা তো? আছে গুণ এটা গুণ অবস্থায় অবস্থা। আছে, ওখানে গেলে ভাগ হবে। আরো যদি সহজ করে বলো যে এখানে আলফার সাথে ওয়াই উপরে আছে, ওখানে গেলে তাহলে কি হবে? এক্স এর নিচে যাবে, তাই না? এটাই জি। তো। তাহলে এখন এখানে দেখো, আলফা এর সাথে L1 ইন্টু T2 - T1, এই টোটালটা কি আকারে আছে? গুণ আকারে। আকারে। তাহলে এইটাকে আমি যদি বাম পাশে পাঠাই দেই, তাহলে সেটা কি হবে? L2 - L1 এর সাথে ভাগ আকারে চলে যাবে না? জি। ওটাই করা হয়েছে। তো দেখো, আলফাকে রেখে আমি L2 ইন্টু T2 - T1 কে বাম পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সেটা L2 - L1 এর নিচে চলে গেছে। ঠিক আছে, ভাগ আকারে। এটাকে আমরা যদি লিখি জি। এইভাবে হবে L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। ঠিক আছে। এই লাইনটা এরকম হবে। তাহলে আমি আলফার মান পেয়ে গেলাম। এখন বলো তো L2 - L1 মানে কি? দৈর্ঘ্যের বৃদ্ধি, যেটাকে আমরা বলছি ডেল এল। আর T2 - T1 এল। মানে কি বলতো? তাপমাত্রার বৃদ্ধি, যেটাকে বলছি ডেল টি। তাহলে ওটাকে যদি আমরা এল। ভাষায় লিখি, মানে L2 - L1 কে যদি ডেল এল লিখি, তাহলে এরকম হবে। আর T2 - T1 কে ডেল টি লিখলে এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। বুঝছো? জি। এখান থেকে এটা আসবে ডেল এল বাই L1 ইন্টু ডেল টি। এটাই হলো আমাদের ফাইনাল ফর্মুলা, আলফা ইকুয়াল ডেল এল ইন্টু L1 ইন্টু ডেল টি। ঠিক আছে।
এখানে আলফা কি বলতো? আলফা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, সরি, আলফা হলো আমাদের কি সমানুপাতিক ধ্রুবক, তাই না? জি আলফা স্যার। হলো সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই সমানুপাতিক ধ্রুবকের আমরা মান পাইলাম কি ডেল এল বাই ডেল ওয়ান টু ডেল ডেল। এখন এই সমানুপাতিক ধ্রুবক আলফা, এটার একটা নাম আছে। এটার আমরা এখানে একটা নাম দিছি, সেটা হলো আলফার নাম হলো দৈর্ঘ্য প্রসারণ। মানে এটা তো অবশ্যই সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। আলফার জায়গায় যদি আমি কে ধরতাম, তাহলে কে সমানুপাতিক ধ্রুবক হতো? সমানুপাতিক থেকে সমান করার জন্য যা নিব সবই সমানুপাতিক ধ্রুবক। সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। জি। আচ্ছা দেখো, আলফা তো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, তাই না? আবার আমরা এখানে যে যে এক্স ইকুয়াল আমরা যে কে ওয়াই করলাম, এখানে কেও কি একটা সমানুপাতিক ধ্রুবক। যে কোনো কিছু সমানুপাতিক থেকে সমান করতে গেলে আমরা যে ধ্রুবকটা নিব ওটার নামই কি সমানুপাতিক ধ্রুবক, তাই না? জি। এখন দেখো, আমাদের সবার একটা কমন নাম আছে না? তোমার নাম যেমন ইনায়া, ঠিক আছে, তোমার আপুর নাম কি শ্রাবণী, ঠিক আছে। তো এরকম আমাদের সবার কি আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমাদের একটা কমন নামও আছে, কি বলো দেখি? আমরা মানুষ। মানুষ। ঠিক আছে, তো কমন নাম আছে, সেখান থেকে আমরা আলাদা আলাদা নাম করছি। সিমিলার ওয়েতে দেখো, আলফা হলো আমাদের কি সমানুপাতিক ধ্রুবক, এটা তার একটা কমন নাম, হ্যাঁ। এরকম আরো অনেক সমানুপাতিক ধ্রুবক আছে। তো এইখান থেকে আমরা আলফার আবার একটা স্পেসিফিক নাম করলাম, সেটা হলো আলফার নাম দিলাম কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। কারণ এটা আমরা কি দৈর্ঘ্য প্রসারণের যে স্টেটমেন্ট, এইটা থেকে নিয়ে আসছি। ঠিক আছে, এই জন্য এটার নাম আমরা দিলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ। ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো এটা এজ এ ফর্মুলা আমরা মনে রাখবো। তাহলে আলফা কি? আলফা ইকুয়াল হলো আমাদের ডেল এল বাই এল ওয়ান ইন্টু ডেল টি। এটা আমাদের মনে রাখতে হবে, যেখানে আলফা কি? আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। স্যার, বুঝছো? বলো। এই যে ত্রিভুজের মধ্যে এটা যে নামটা আবার একটু বললে ভালো হতো। এটা ডেল ডেল মানে ত্রিভুজের মতো কিছু যদি কোনো কিছুর আগে থাকে ওটাকে আমরা বলি ডেল। এটার নাম হলো ডেল। আচ্ছা। ঠিক আছে, এটা যদি আমরা কোনো একটা কিছু সামনে দিয়ে দেই, ধরো এ একটা চলক আছে বা ভ্যারিয়েবল আছে, এর সামনে আমি ধরো ডেল মারিয়ে দিলাম, তাহলে তখন এটাকে বলবো ডেল এ। এবং তখন এটা মিন করবে যে এ এর পরিবর্তনের যে পার্থক্য সেটা। মানে হলো এ, ধরো যে শুরুতে এ এর মান ছিল A1, পরে চেঞ্জ হয়ে হয়েছে A2। আমি যখন এর সামনে ডেল মেরে দিব, তখন এই যে পার্থক্য যেটা A2 আর A1 এর যে পার্থক্য, এটা মিন করবে A2 মাইনাস A1। বুঝছো? তার মানে কোনো কিছুর আগে জি। ডেল মারা মানেই হলো যে ওইটা ওটা চেঞ্জ বা পার্থক্য বোঝায়। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখানে ডেল এল আছে। ডেল এল বলতে কি বুঝাচ্ছে বলতো? এল এর পরিবর্তন বা পার্থক্য, হ্যাঁ। তো এল কি? এখানে দৈর্ঘ্য। তাহলে ডেল এল কি? বেসিক্যালি এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্যের বৃদ্ধি। এবং ডেল এল কে আমরা যদি জেনারেলাইজ করি, ভাঙ্গি, তাহলে কি হবে? L2 মাইনাস L1, এল তাই না? টু মাইনাস এল ওয়ান। গুড। জি স্যার। আচ্ছা, L1 কি? আদি দৈর্ঘ্য। আর ডেল টি কি? ডেল টি হলো তাপমাত্রার পরিবর্তন, যেটা হলো তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা আমি কতটুকু বাড়াইলাম, ঠিক আছে। যেহেতু টি এর আগে আছে, বুঝতেইছো তো, তাহলে তাপমাত্রার পরিবর্তন বা বৃদ্ধি নির্দেশ করবে, সেটা কি T2 মাইনাস T1। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, বুঝছো? এই ফর্মুলাটা তাহলে মাথায় ঢুকে নাও। আলফা ইকুয়াল কি? আলফা ইকুয়াল হলো উপরে ডেল এল, নিচে হলো কি L1 ইন্টু ডেল টি। ঠিক আছে, যেখানে আলফার পরিচয় কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। ডেল এল কি? দৈর্ঘ্য বৃদ্ধি, যেটা কি L2 মাইনাস L1। L1 হলো আয়তী দৈর্ঘ্য, ডেল টি হলো তাপমাত্রা বৃদ্ধি, যেটা হলো T2 মাইনাস T1। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বলো তাহলে ফর্মুলাটা বলো। আলফা ইকুয়াল, আলফা ইকুয়াল হ্যাঁ, ডেল এল ডেল এল বাই এল বাই ওয়ান L1 ডেল টি। ডেল টি। আলফা কি? আলফা হচ্ছে সমানুপাতিক দৈর্ঘ্যের এক সমানুপাতিক দৈর্ঘ্য। সমানুপাতিক ধ্রুবক, আর হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। ঠিক আছে, জি স্যার। কমন নেম হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর হলো সমানুপাতিক ধ্রুবক। কারণ আমরা যেটা কমন নেম ওইটা তো ইউজ করি না। তোমার নাম মানুষ, তা আমি কি তোমাকে বলি এই মানুষ? হ্যাঁ, আমি তো তোমাকে এনায়া বলেই ডাকি, তাই না? তার মানে স্পেসিফিক যে নেমটা,
সেটা ইউজ করব। তাহলে স্পেসিফিক নেম কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। ক্লিয়ার হয়েছে? জি। ডেল এল। ডেল হচ্ছে আম, দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি। L1। L1 হচ্ছে আহ, আদি আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য। ডেল টি। ডেল টি। ডেল হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। আচ্ছা, এখন বলো ডেল এল কে যদি ভাঙাই তাহলে কি হবে? ডেল এল কে L1 L1। L2, সরি এল L2 মাইনাস L1। L1 গুড। L2 কি? L1 তো আদি দৈর্ঘ্য, L2 কি? L2 হচ্ছে কি বৃদ্ধি শেষ দৈর্ঘ্য দৈর্ঘ্য। বৃদ্ধি। শেষ দৈর্ঘ্য, দৈর্ঘ্য শেষ। বৃদ্ধি হলো ডেল এল। ধরো তুমি আচ্ছা, যখন ক্লাস 5-এ ছিলা তখন তোমার বয়স কত ছিল? 9 বছর 10 বছর। 10 বছর। এখন বয়স কত হয়েছে? 14। 14। তাহলে এই যে এটা হলো তোমার আদি বয়স, আর এটা কি? এটা হলো শেষ বয়স, মানে ফাইনাল যেটা। ঠিক আছে? আর বয়সের বৃদ্ধি কত? 10 না 14? 14। না না বয়সের না, দাঁড়া, 4 4। বয়সের বৃদ্ধি 4, বয়সের বৃদ্ধি 10 না 14 না, এটা হলো 4। যেটা হলো কি বেসিক্যালি ডেল এল। বুঝছো? তাহলে L1 জি। হলো আদি দৈর্ঘ্য, L2 হলো শেষ দৈর্ঘ্য, বাট ডেল এল L1 ও না L2 ও না, ডেল এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, মানে দুইটার পার্থক্য। ওকে, ডেল টি কে যদি ভাঙাই তাহলে? T2 মাইনাস T1। T2 মাইনাস T1। T1 কি? T1 হচ্ছে তাপমাত্রা, আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা। T2 শেষ তাপমাত্রা। শেষ তাপমাত্রা। গুড। আশা করি ক্লিয়ার হয়েছে। এখান জি। থেকে আমাদের ম্যাথ করতে হবে, ইম্পর্টেন্ট। এখন আসো দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনেশন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এটা আমরা বের করা শিখবো, আমরা মুখস্থ করবো না। হ্যাঁ, মুখস্থ না করেই বের করা শিখবো। তো মুখস্থ না করে বের করা যদি শিখতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে। তো এখন আমরা ওইটাই বোঝার চেষ্টা করবো যে কিভাবে যে কোনো দ্বিভুজের সংজ্ঞা হলো, তুমি একটা ফিক্সড একটা নিয়ম আছে ওইটা দিয়ে বানাইতে পারবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে না। নিয়মটা কি? নিয়মটা হলো যে, ওটা বোঝানোর আগে তোমাকে এটা বোঝাই যে ধরো যে আমার যদি L1 এর মান 1 হয় আর ডেল টি এর মান 1 হয়, তাহলে আলফা ইকুয়াল কত হবে বলো তো? বলো। আলফা ইকুয়াল, না স্যার, কি? সমস্যা হচ্ছে বুঝতে, একটু বুঝতে বুঝতেছো না? সমস্যা। আমি তোমাকে মান দিয়ে দিছি, L1 এর মান দিছি 1 আর ডেল টি এর মান দিছি 1, তাহলে আলফার মান কত হবে? এখানে মানগুলো বসায় দাও। আলফা ইকুয়াল কি? ডেল এল বাই L1 ইন্টু কি? ডেল টি। তাহলে L1 এর মান কত? 1, তাহলে L1 এর জায়গায় 1 বসাও। ডেল টি এর মান কত? 1, তাহলে ডেল টি এর জায়গায় 1 বসাও। আর ডেল এল এর মান দেওয়া নাই, তাহলে ওটা ওইরকমই থাকবে। তাহলে বসায় দিলে আমরা কি পাচ্ছি? 1 ইন্টু 1 1, 1 দিয়ে ডেল এল কে ভাগ দিলেও কি যেটা আছে ওটাই থাকবে। তাহলে আলফা ইকুয়াল ডেল এল পাচ্ছি না? এবার বুঝছো বুঝ। আমি কি বলছি? হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা যদি L1 1 নিই, ডেল টি 1 নিই, তাহলে আমরা ডেল এল ইকুয়াল আলফা পাচ্ছি। এটাকেই আমি যদি ভাষায় রূপান্তর করি তাহলে সেটা আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনেশন হয়ে যাবে। হ্যাঁ, কারণ দেখো যখন L1 1 হচ্ছে, ডেল টু 1 হচ্ছে, তখন ডেল এল আর আলফা সমান হয়ে যাচ্ছে। তার মানে যখন L1 আর ডেল টি সমান তখন ডেল এল যে কথা, আলফা একই কথা। বুঝছো? এটা থেকে আমরা ডেফিনেশন দিব। কিভাবে দিব দেখো। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তু, ঠিক আছে? 1 মিটার দৈর্ঘ্য কেন? কারণ আমি তো L1 1 নিছি, তার মানে আদি দৈর্ঘ্য 1। তো সেখান থেকে আমরা বলতেছি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তু। এরপরে দেখো ডেলটি 1 নিছি, ডেলটি 1 নেওয়া মানে কি বলতো? তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করছি। এটাই বলছে যে বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আমরা কি পাচ্ছি? ডেল এল ইকুয়াল আলফা। এটার মানে হলো যে এর দৈর্ঘ্য যতটুকু, ডেল এল মানে কি? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে।
তাহলে 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। বুঝতে পারছো ডেফিনেশন বানানোর সিস্টেম? জি স্যার। কি করতে কিন্তু হবে হ্যাঁ বলো। মিটার আর কেলভিন এই দুইটা কি ইউনিট বুঝো নাই? নাকি না, ভ্যালু কেন ওয়ান নিলাম এটা বুঝো নাই? ভ্যালু বুঝছি, ইউনিট গুলো বুঝি না। ইউনিট বুঝো নাই? দেখো L1 কি? L1 কি আদি দৈর্ঘ্য না? জি। দৈর্ঘ্যের একক কি? মিটার। মিটার। এই জন্য 1 মিটার নিছি, যেহেতু L1 1 নিছি তার মানে কি আদি দৈর্ঘ্য 1 মিটার হবে। আর তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক আমরা তিনটা পড়ছি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এখানে আমরা ডেল টি নিছি। হ্যাঁ, তো ডেল টি ওয়ান, তার মানে এটা আমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন হতে পারে, তো ইউজুয়ালি আমরা কেলভিন নিই, কেলভিন হলে এসআই ইউনিট। ঠিক আছে, তো এই কারণে এটা কেলভিন হয়েছে, 1 কেলভিন হয়েছে। ডেল টি ওয়ান মানে কি 1 কেলভিন, কারণ তাপমাত্রার একক কেলভিন, এসআই ইউনিট। বুঝছো? জি। ধরো আমি যদি বলি যে তোমার বয়স হলো 1, সরি, আমি যদি যদি এটা বলি যে তোমার বয়স হলো এক্স, x = 14, এটাকে যদি তুমি ভাষায় বলো কি বলবা? বুঝো নাই? আমি হুম, বলতেছি যে তোমার বয়স এক্স, x = 14, এটাকে যদি ভাষায় রূপান্তর করো তাহলে কিভাবে বলবা? এটা তো ম্যাথমেটিক্যাল ওয়েতে বললাম। বলবা যে আমার বয়স 14 বছর। তখন কিন্তু আর শুধু 14 বলবা না, শুধু 14 আমরা বলি, কিন্তু ওটা 14 বললে আমরা বুঝি ওটা স্ট্যান্ডার্ড না, আমরা বুঝি যে বছর, লাস্টে বছর হবে। ঠিক আছে, তার মানে কি আমরা যখন ভ্যারিয়েবল ধরে নিই x = 14, এর মানে এখানে একটা ইউনিট আছে যেটা উচ্চ, ওটা আমরা ওই জিনিসটা ওই ভ্যারিয়েবলটা কি ওটা দেখে বুঝি। তো এখানে আমরা জানি এক্স হলো বয়স, তাহলে অবশ্যই কি 14 পরে বছর হবে, কারণ বয়সের ইউনিট বছর। বুঝছো? জি স্যার। তাহলে L1 যদি আমি 1 লিখি, এখানে তোমাকে বুঝে নিতে হবে যে L1 যেহেতু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইউনিট মিটার, তার মানে এখানে 1 মিটার বোঝাচ্ছে। সিমিলারলি ডেল টি যদি আমি 1 বুঝাই, এটা যেহেতু ডেল টি কি তাপমাত্রা, তাপমাত্রার ইউনিট কেলভিন, তাহলে অবশ্যই ওয়ানের সাথে কেলভিন আছে। বুঝেছো? জি। আচ্ছা, তাহলে এখন আবার আমরা দৈর্ঘ্য বিষয়ন সহগের ডেফিনেশনটা আরেকবার দেখি। এখানে আমরা যেটা করছি ওটা দিয়ে দিব, আমরা L1 = 1 নিছি, তার মানে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তু নিছি। ঠিক আছে, তারপরে ∆T = 1 নিছি, তার মানে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করছি। বৃদ্ধি করলে আমরা দেখলাম যে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, সেটা হলো ∆L, সেটা হলো আলফার সমান হচ্ছে। তাহলে ∆L দিয়ে আমরা ডেফিনেশনটা দিব যে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। ক্লিয়ার আছে? জি স্যার। ওকে, এখন আসো যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের একক, একক কি হবে? হ্যাঁ, তো একক হলো আমাদের বের করতে হবে হলো আলফা হলো যেটা যেটা নিয়ে গঠিত, ওগুলার একক স্টাডি করলে আমরা পাবো ∆L/L1 × ∆T, তাই না? তাহলে আমরা প্রত্যেকটার ইউনিট বসাই, উপরে আছে ∆L, ∆L এর ইউনিট কি হবে বলো? এল L2। একক, একক। ∆L তো L2 হবে না, ∆L L2 হবে কেন? ∆L হলো L2 - L1। কিন্তু আমি ওটা ওটা চাইনি, আমি তোমাকে বলছি যে ∆L এর একক কি। একটু আগে আমরা দেখলাম না, এল বা ∆L বা L1 বা L2 এরা কি দৈর্ঘ্য, তাহলে এদের একক কি হবে? মিটার হবে। তাহলে ∆L যেহেতু দৈর্ঘ্য, তাহলে এর জায়গায় আমি উপরে কি বসাবো? মিটার এল বসাবো। মিটার। বুঝছো? আচ্ছা, নিচে জি স্যার। L1 আছে, L1 এর একক কি হবে? এল হচ্ছে আর মিটার। মিটার এল হবে। ওয়ান হ্যাঁ, ∆T এর একক কি হবে? এলটির কেলভিন। কেলভিন। তাহলে আলফার একক হচ্ছে হলো এই তিনটা মিলে, উপরে মিটার, নিচে মিটার ইন্টু কেলভিন। ঠিক আছে, এখন দেখো উপরে মিটার নিচে মিটার কাটাকাটি যায় না? জি। কাটাকাটি গেলে কি থাকে? 1/কেলভিন। তাহলে কেলভিন নিচে আসে, উপরে গেলে কি হয়ে যাবে? কেলভিন −1। বুঝছো? জি। তাহলে আমাদের আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক আমরা কি পাইলাম? Kelvin −1। ঠিক আছে, জি স্যার। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো মাত্রা। মাত্রা কি জিনিস জানো? পড়ছো? পড়ছি কিন্তু মনে নেই। মনে নাই, ফার্স্ট চ্যাপ্টারে ছিল। আচ্ছা, দৈর্ঘ্যের মাত্রা কি বলো দেখি?
জানি না। দৈর্ঘ্যকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো কোনো কিছু মাত্রা যদি আমরা প্রকাশ করি সেটা হবে হলো ওইটার যে ইয়াটা থাকে, ওইটা যে ওই চিহ্নটা থাকে, ডি না সরি এস বা ডি। হ্যাঁ, তো তোমাদের ইয়াতে মানে এস আছে 19 এর বই। তো দৈর্ঘ্যকে আমরা নর্মালি এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এস হলো এটার হলো ইয়া আর কি, সিম্বল বলে এটাকে, প্রতীক। এরপরে এটার মাত্রা যদি বুঝাই তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। থার্ড ব্র্যাকেট দেওয়া মানেই হলো কি এস এর আমরা মাত্রা বুঝাচ্ছি। এটা ইকুয়াল কি, এটা ইকুয়াল হলো এল। এটা হলো দৈর্ঘ্যের মাত্রা, এল ফর লেন্থ। বুঝেছো? সিমিলার ওয়েতে জি, ভরের মাত্রা আছে। ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? জানি না। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ফর ম্যাস। এবং এটার মাত্রা হলো ক্যাপিটাল এম। তারপরে আর কি আছে? আর আছে হলো টাইম। টাইমকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল টি। টি। স্মল টি ইকুয়াল ক্যাপিটাল টি। এটা হলো টাইমের মাত্রা, ঠিক আছে। জি স্যার। এখন আসো, একটা বিষয় আছে। টাইমের মাত্রা ক্যাপিটাল টি যেমন তোমার হলো ইয়াকে, ওই তাপমাত্রাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার মাত্রাও ক্যাপিটাল টি। তার মানে দেখো টাইমের মাত্রা আর তাপমাত্রার মাত্রা কিন্তু মিলে গেছে। যদিও সিম্বলটা আলাদা, সিম্বলটা হলো টাইমের ক্ষেত্রে স্মল টি আর তাপমাত্রার ক্ষেত্রে ক্যাপিটাল টি, বাট এমনি মাত্রাটা মিলে গেছে। এই চারটা মুখস্থ রাখবা। তাই দৈর্ঘ্যের মাত্রা কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল এল। ভরের মাত্রা ক্যাপিটাল এম। সময়ের মাত্রা ক্যাপিটাল টি। আর তাপমাত্রার মাত্রা ক্যাপিটাল টি। বুঝেছো? জি। গুড। বুঝলে ভালো, কারণ এখন আমি এগুলো মুছে দিয়ে তোমাকে ধরবো। কয়টা মাত্রা হইলো তাইলে? তিনটা। চারটা। চারটা মাত্রা। বলো দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল। ভরের মাত্রা? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম। সময়ের মাত্রা? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। তাপমাত্রার মাত্রা? টি। ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। এই দুটো সেম, ঠিক আছে। আচ্ছা, এই চারটা আর ভুলবা না, আজীবনের জন্য মাথা সেট করে নাও। এগুলো লাগবে আমাদের, সব চ্যাপ্টারে লাগবে। তো এখন আমি এইটার মাত্রা বের করবো, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। আগে কি বের করলাম? কে ইনভার্স ওয়ান, সেটা হলো একক। এখন বের করতেছি মাত্রা। তো মাত্রা বের করতে গেলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওইটাকে নিব, এটাই বুঝায় যে ওইটার মাত্রা। এন্ড ইকুয়াল আমরা কিভাবে বের করব? আগে ফার্স্টে হলো ফর্মুলাটা দেখবো, ডেল এল বাই এল ওয়ান ডেল টি, ঠিক আছে। এরপরে জি। ফর্মুলাতে প্রত্যেকটার মাত্রা বসায় দিব। দৈর্ঘ্য, ডেল এল কি দৈর্ঘ্য না? তাহলে এটার মাত্রা কি হবে বলো? এল। ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল। এল ওয়ান হলো দৈর্ঘ্য, তাহলে এটার মাত্রা কি হবে? টি। ও এল সরি, ওয়ান। এল। দৈর্ঘ্য দৈর্ঘ্য। এস। এস কেন হবে? টি মাত্রা হবে। তুমি ডেল এল দৈর্ঘ্য, তার মাত্রা যদি এল হয়, তাহলে এল ওয়ান তার মাত্রা কি হবে? এল হবে। এল। সেম হবে, এটাতে তোমার কষ্ট হচ্ছে? ধরো আমি যদি তোমাকে বলি যে মানুষের রক্ত লাল, ঠিক আছে। এখন তুমি একটা মানুষ, তোমার আপু আরেকটা মানুষ, দুটো ডিফারেন্ট মানুষ, তাই বলে কি তোমার রক্ত লাল আর তোমার আপুর রক্ত কি অন্য অন্য কালার হবে, বেগুনি হবে? না। বুঝছো? তো মাত্রা হলো একটা জি। জেনারেলাইজড জিনিস। দৈর্ঘ্য হইলেই, যেই দৈর্ঘ্যই হোক, দৈর্ঘ্য হইলেই আমাদের কি হবে? মাত্রা হবে এল, ঠিক আছে। সেটা যে দৈর্ঘ্যই হোক, এল ওয়ান হোক, এল টু হোক, ডেল এল হোক, বা অন্য কিছু, এস হোক, ঠিক আছে। ওখানে আমরা এস দিয়ে প্রকাশ করছিলাম দৈর্ঘ্যকে। দৈর্ঘ্যকে তো তুমি, ওটা তো ভ্যারিয়েবল, অনেক কিছু দ্বারা প্রকাশ করতে পারো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে টেল এল কি, যেহেতু দৈর্ঘ্য মাত্রা এল। এল ওয়ান যেহেতু দৈর্ঘ্য মাত্রা এল। টেল টি যেহেতু তাপমাত্রা, তাহলে মাত্রা কি হবে? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। এখন দেখো মজার বিষয়, ক্যাপিটাল এল কাটা, যেভাবে এখানে ইউনিট কাটা গেছিল সিমিলার ওয়েতে, তাহলে আমাদের কি থাকতেছে? ওয়ান বাই টি। ওয়ান এটাকে বাই যদি টি। আমরা উপরে নেই, টি ইনভার্স ওয়ান। এইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের মাত্রা আলফা ইকুয়াল টি ইনভার্স ওয়ান, যেটা এখানে টাইপ করে লেখা নাই, বাট এটা তোমার এমসিকিউ এর জন্য লাগবে, ঠিক আছে। তাহলে একক কে ইনভার্স ওয়ান, মাত্রা টি ইনভার্স ওয়ান। ক্লিয়ার আছে? জি। ওকে।
তাহলে এখন আমরা নেক্সটে যাই। আমরা দেখেছিলাম যে কঠিন পদার্থের প্রসারণ তিনটা হয়, একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হলো তোমার কি আয়তন প্রসারণ। তার মধ্যে দৈর্ঘ্য তো প্রসারণটা আমরা দেখে ফেলছি, এখন আমরা ক্ষেত্র প্রসারণ দেখব। প্রত্যেকটার ক্ষেত্রেই একটা প্রসারণ সহগ আছে। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ সহগ হয়, আর আয়তনের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগ হয়। ঠিক আছে? তো সেম জি কনসেপ্ট দেখো, আমার পুরো প্রথমে ধরো ক্ষেত্রফল ছিল A1, তখন তাপমাত্রা ধরো ছিল T1। পরে আমি তাপমাত্রা বাড়ায় করছি হলো T2, তখন ক্ষেত্রফল বেড়ে হয়ে গেছে হলো A2। বুঝছো? এটাই আমরা এই জি জায়গায় ধরে নিছি T1 তাপমাত্রায় ক্ষেত্রফল A1, T2 তাপমাত্রায় ক্ষেত্রফল হলো A2। তাহলে সিমিলার ওয়েতে আমাদের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে দৈর্ঘ্যের বৃদ্ধি হলো আদি দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই না? যেটা ছিল হলো এই যে এইটা, ডেল এল হলো যদি দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, সেটা হলো আমাদের কি আদি দৈর্ঘ্য L1 এর সমানুপাতিক, বা L2 - L1 সমানুপাতিক L1। এটা ছিল না দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে। জি সিমিলার ওয়েতে ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে হবে কি, ক্ষেত্রফলের বৃদ্ধি আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। এটার মানে কি দাঁড়ায় বলো তো? ক্ষেত্রফলের বৃদ্ধি হলো A2 - A1, এইটা সমানুপাতিক A1। বুঝছো? হুম, বুঝতে পারছি। আচ্ছা, আর সেকেন্ড যেটা সেটা হলো যে ক্ষেত্রফলের বৃদ্ধি তাপমাত্রার বৃদ্ধি এটা কি ছিল, আগেরটা আগে দেখি। দৈর্ঘ্যের বৃদ্ধি তাপমাত্রার বৃদ্ধির সমানুপাতিক। তাই দৈর্ঘ্যের বৃদ্ধি L2 - L1 সমানুপাতিক কি T2 - T1। এটা ছিল, তাই এবার না? তাহলে এখানে কি হবে, ক্ষেত্রফলের বৃদ্ধি তাপমাত্রার বৃদ্ধির সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কি হবে, A2 - A1 সমানুপাতিক কি T2 - T1, তাই না? এবার এরপরে দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি হবে, বাম পাশে দুইটারই A2 - A1 আছে, কম্বাইন করলে আমাদের A2 - A1 হচ্ছে সমানুপাতিক। ডান পাশে এটার A1 আছে, এটা T2 - T1 আছে। তাহলে দুটাকে যদি কম্বাইন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো A1 × T2 - T1, তাই না? জি জি এরপরে সমানুপাতিক থেকে ইকুয়াল করলে আমাদের কি করতে হবে বলো তো? বাম পাশে যেমন ছিল তেমনই থাকবে, A2 - A1, সমানুপাতিকটা তুলে দিয়ে ইকুয়াল করব। আর ডান পাশে আমাদের কি হবে, ইকুয়াল যেহেতু করছি তাহলে অবশ্যই একটা একটা ভ্যারিয়েবল সমানুপাতিক। লাগবে, হ্যাঁ বলো। একটা ভ্যারিয়েবল লাগবে ডান পাশে। ভ্যারিয়েবল না, সমানুপাতিক ধ্রুবক লাগবে। ভ্যারিয়েবল তো এই যে এগুলো A2 - A1, A1 × T2 - T1। ঠিক আছে? তো সমানুপাতিক জি ধ্রুবকটা ভ্যারিয়েবল না, এটা হলো ধ্রুবক, ওটাকে ইংরেজিতে কনস্ট্যান্ট বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে A2 - A1 ইকুয়াল দিলাম, একটা ধ্রুবক আনবো, তো ধ্রুবকটা আমরা ধরলাম বিটা। ঠিক আছে? ইনটু ডান পাশে যেগুলো ছিল অমনই থাকবে, A1 × T2 - T1। ঠিক আছে? এরপরে কি জি করব, স্যার। সমানুপাতিক ধ্রুবকের মান বের করব। তাহলে বিটা এক পাশে থাকবে, এখানে যেহেতু A1 × T2 - T1 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে নিচে ভাগাকার। চলে যাবে। ঠিক আছে? এরপরে জি কি, স্যার। এটাই হলো এই যে এটা বের করে নেই, আমি বের করে দিলাম। ঠিক আছে? ওইখান থেকে পরে কি হবে, A2 - A1 কে যদি ডেল এ লিখি তাহলে এটা হলো, আর T2 - T1 কে ডেল টি লিখলে এটা হলো। এটাই হলো আমাদের ফাইনাল ফর্মুলা। তো এইখানে আমি যে সমানুপাতিক ধ্রুবকটা নিলাম, এটা আমরা ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে নিছি, এই জন্য এটাকে আমরা বলি হলো ক্ষেত্র প্রসারণ সহগ, বিটা। ঠিক আছে? জি তাহলে এটা আমাদের ফাইনাল ফর্মুলা। এখন আসো, বিটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা টার্ম আমাদের কি কি হচ্ছে, বিটা ইকুয়াল ডেল A × A1 × ডেল টি। এটা হলো আমাদের ফাইনাল ফর্মুলা। বিটার পরিচয় কি, ক্ষেত্রফল প্রসারণ সহগ, তাই না? জি। A1, ডেল এ কি বলো? এ, ডেল এ এর এর বৃদ্ধি। এখন এ কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তার মানে ডেল এ কি, ক্ষেত্রফলের বৃদ্ধি। এখন ক্ষেত্রফল যদি শুরুতে A1 থাকে, আমরা ধরে নিচ্ছি A1, পরে হয়েছে A2, তাহলে ডেল এ ইকুয়াল কি হবে, A2 - A1। বুঝছো? A1 কি হবে, আদি ক্ষেত্রফল। আদি
আদি ক্ষেত্রফল। ডেল টি কি হবে? ডেল টি আগে যা ছিল তাই তো, তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা যদি T1 থেকে T2 হয় তাহলে T2 মাইনাস T1। ঠিক আছে। T2 - T1। এখন আমরা জি। যদি ক্ষেত্রফল প্রসারণ সহগের ডেফিনেশন বের করতে চাই, আবার আগের মতো সেম কাজ করব। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি, বিটা ইকুয়াল ডেল এ বাই A1 ইন্টু ডেল টি, তাই না? তাহলে এখানে আমরা A1 = 1 ধরবো, ডেল টি ইকুয়াল 1 ধরবো। ঠিক আছে। তাহলেই আমাদের কি পাবো, আমরা বিটা ইকুয়াল ডেল এ পাবো। এইখান থেকে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের ডেফিনেশন দিব। তাহলে A1 = 1 মানে কি বলতো, ক্ষেত্রফল 1। ক্ষেত্রফলের ইউনিট কি, মিটার স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা বলবো যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে। এরপরে ডেল টি ইকুয়াল 1, এর মানে কি 1 কেলভিন। তো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ বলে। বুঝতে পেরেছো? জি। এখন আমরা এটার একক বের করি। একক যদি আমরা বের করি, কি পাবো? একক বের করলে আমরা পাবো হলো, ওই ফর্মুলার মধ্যে বসায় দিতে হবে ডেল এ বাই A1 ডেল টি, তাই না? তাহলে ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তাহলে ডেল এর জায়গায় কি বসবে, মিটার স্কোয়ার। ডিভাইডেড বাই নিচে A1 ও কি সেম ক্ষেত্রফল, তাহলে এটার এককও কি হবে, মিটার স্কোয়ার। ইন্টু ডেল টি এর একক কি, কেলভিন। বুঝেছো? জি। মিটার স্কোয়ার কাটা, তাহলে 1/কেলভিন। কেলভিনকে উপরে নিয়ে গেলে কেলভিন ইনভার্স 1। তাহলে একক কি দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে একক হলো কেলভিন ইনভার্স 1। কেন একক কেলভিন ইনভার্স 1 হচ্ছে? কারণ হলো আমাদের, দেখো উপরে ক্ষেত্রফল, নিচে ক্ষেত্রফল ছিল, আর আগে কি ছিল, উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য। তো একই জিনিস উপরে নিচে থাকলে তো আলটিমেটলি কাটা যাচ্ছে, যেহেতু দুই ক্ষেত্রে শুধু তাপমাত্রা থাকতেছে, এই জন্য ক্ষেত্রফল হলো আহ, একক হলো ইয়া কেলভিন ইনভার্সই হচ্ছে দুই ক্ষেত্রে। বুঝছো? জি। সিমিলার ওয়েতে মাত্রা ওইটার কি আসছিল, T−1। এটার ক্ষেত্রেও মাত্রা সেমই আসবে, T−1, কারণ ওই মাত্রা উপরে নিচে কাটাকাটি যে খালি তাপমাত্রাটাই থাকে। তো তাপমাত্রার মাত্রা আমরা জানি যে 1/T হলে সেটাকে উপরে নিলে T−1 হয়। তো মাত্রাটা আর বের করে দেখাইলাম না, সেম হবে। ঠিক আছে। জি, বুঝতে পারছি। ওকে। ক্ষেত্র প্রসারণ সহগ শেষ। এরপরে আসো আয়তন প্রসারণ সহগ। যদি কোনো কঠিন পদার্থের আয়তন চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদের সেটাকে আমরা বলি আয়তন প্রসারণ, এবং সেই ক্ষেত্রে সহগটাকে বলি আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে। তো আসো আয়তন জি। প্রসারণ সহগের ক্ষেত্রে তাহলে আমরা এখানে ধরে নিছি যে আয়তন আঁকা হয় নাই, হ্যাঁ, আঁকলাম না, ওটা তুমি বুঝবা। T1 তাপমাত্রায় যদি কোনো কিছু আয়তন V1 হয়, তাপমাত্রা বাড়ায় T2 করলে আয়তন বেড়ে হবে V2, তাই না? তো ওটা আঁকার কিছু নেই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগটা কি হবে? আয়তন প্রসারণ সহগটা আগের মতোই, যে আমাদের আয়তনের বৃদ্ধি তাহলে কি হচ্ছে, V2 - V1, তাই না? সেটা সমানুপাতিক কি হবে, আদি আয়তন। আর কি হবে বলো তো, V2 - V1 সমানুপাতিক হবে হলো তাপমাত্রার পরিবর্তন, T2 - T1। বুঝছো? স্যার। বুঝে নাই? হ্যাঁ বলো। বুঝছি, 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 বুঝছি। আগের মতোই, জাস্ট হলো ওইখানে ছিল দৈর্ঘ্যের পরিবর্তন একবার ছিল, তখন ছিল আদি দৈর্ঘ্য। তারপরে ক্ষেত্রফলের এটার পরিবর্তন ছিল, তখন ছিল আদি ক্ষেত্রফল। এখন আয়তনের পরিবর্তন আসছে, আদি আয়তন আসছে, এই তো। সেকেন্ড লাইনে আলফার পরে, সরি, এটা আলফা না, সমানুপাতিকের পরে, সমানুপাতিক, হ্যাঁ। সমানুপাতিক পরে V1 হবে না? না, আমাদের ইয়া কি ছিল, এই যে দেখো এখানে দেখো তাহলে বুঝবা, আগের গুলো দেখো কম্পেয়ার করলে বুঝবা। এখানে দেখো প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল প্রথমটা ছিল L2 - L1 সমানুপাতিক L1, কারণ এখানে দৈর্ঘ্য প্রসারণ, এই জন্য আদি দৈর্ঘ্যের সমানুপাতিক হয়েছে। আর দ্বিতীয়টা ছিল L2 - L1 সমানুপাতিক T2 - T1, তাপমাত্রা। তাপমাত্রার সাথে দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ডটার ক্ষেত্রে দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে ছিল A2 - A1 সমানুপাতিক A1। এখানে A1 হয়ে গেল কেন, কারণ এখানে ক্ষেত্রফল আছে, এই কারণে। সেকেন্ডটা সেকেন্ডটা কি, A2 - A1 সমানুপাতিক T2 - T1। তাহলে সেকেন্ডটা তো তাপমাত্রা, তাপমাত্রা তো চেঞ্জ হবে না, তাপমাত্রা তো নোটেশন সেম। দৈর্ঘ্যের সাথেও তাপমাত্রার কোনো সম্পর্ক নাই, ক্ষেত্রফলের সাথেও সম্পর্ক নাই। শুধুমাত্র প্রথমটা চেঞ্জ হবে, প্রথমটা আগে ছিল আদি দৈর্ঘ্য তখন L1, এখন যেহেতু ক্ষেত্রফল আসছে এই জন্য
আদি ক্ষেত্রফল, এই জন্য A1 হয়েছে, বুঝছো? হুম। জি তাহলে স্যার। এইখানের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের হলো যেহেতু এখন আয়তন চেঞ্জ হচ্ছে, এই জন্য V2 মাইনাস V1 সমানুপাতিক কি হচ্ছে, আদি আয়তন। আর সেকেন্ডটা কি হচ্ছে, V2 মাইনাস V1 সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। তো সব ক্ষেত্রেই নোটেশন সেম, সো এখানেও T2 মাইনাস T1 হবে, বুঝেছো? জি। তুমি যে বললা V2 মাইনাস V1 হবে কিনা, ওটা হবে, এই যে এদিকে হবে। এদিকে V2 মাইনাস V1 হয়েছে, যেটা আগে ছিল কি A2 মাইনাস A1 ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে, আর দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে ছিল L2 মাইনাস L1, বাট এইটা আনচেঞ্জড, বুঝছো? জি, বুঝতে গুড। পারছি। আচ্ছা, এখন দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি হবে বলো দেখি, অলরেডি আমরা দুইবার করছি, বলো কম্বাইন করলে কি হবে? কম্বাইন করলে হ্যাঁ, বি দুইটা বি V2 মাইনাস V1 B1 সমানুপাতিক, সমানুপাতে বাম পাশ হয়ে গেছে, বাম পাশে দুটো সেম ছিল এই জন্য একটাই নিছি, ডান পাশে কি করবো? টি। বলো। বাম পাশে V1 আছে, তাহলে V1 নিব। T2 মাইনাস T1 আছে, তাহলে T2 মাইনাস T1 নিব। আগের দুই ক্ষেত্রে তো এটাই করছি, কম্বাইন করা মানে দুইটা একসাথে করবো, বুঝছো এখন? জি, এবার বুঝতে পারছি। এবার সমানুপাতিক থেকে ইকুয়াল করতে গেলে কি করব? এবার বাম বি পাশেরটা টু ওরকমই থাকবে, ইকুয়াল হবে। ইকুয়াল হওয়ার পরে একটা ধ্রুবক আনতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ধ্রুবকটা আমরা নিচ্ছি যেটা, সেটা হলো গামা। গামা নিব ইন্টু T2 মাইনাস T1, বুঝেছো? জি স্যার। এখন গামার মান বের করব, কিভাবে করব? এবার গামাটাকে বাম পাশে নিয়ে যাব। গামা ওখানেই থাকবে, T2 মাইনাস T1 কে বাম পাশে পাঠিয়ে দিব, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 হচ্ছে।